কি রে লেবু, চলে এলি? কই না তো, আমি এখনো আসিনি তো। রেগে যাচ্ছিস কেন লেবু বড়? তুই যখন দেখতে পাচ্ছিস যে আমি এসে গেছি, তাইলে আবার জিজ্ঞেস করছিস কেন? আরে বড়, ঠান্ডা হ ঠান্ডা হ, এত রেগে গেলে চলবে? আমি এমনিতেই তোকে ভালোবেসে জিজ্ঞেস করলাম। ভালোবাসিস না ছাই, ডেলি ডেলি আমাকে স্কুলে ফাঁসাইং দেস। আরে বড়, তোকে আমি কত ভালোবাসি জানিস? তোকে একদিন না দেখলে আমার পায়খানা পেশাব ঠিক মতো ক্লিয়ার হয় না। ওই সব কেদা কথা বাদ দে, আগে বল স্যার কোথায় আছে? স্যার? স্যার ল্যাট্রিন করতে গেছে, ল্যাট্রিন। পড়ানোর সময় আবার ল্যাট্রিন? বেশ, তাহলে স্যার যতক্ষণ না আসে ততক্ষণে একটা গান করে ফেলি। তুই আজ আমাদের রিকোয়েস্ট ছাড়াই গান গাইবি, যদি ফেসে যাস? আরে এটা টিউশন বটে, এখানে ফাঁসার কোনো চান্সে নাই। তাছাড়া সামনে আমার 17টা গানের প্রোগ্রাম আছে, গলাটাকে তো একটু ঝালাই করে নেই। বেশ লেবু ব্রাদার, আর কথা না বাড়িয়ে তুমি গান শুরু করো। দাদা পায়ে দড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে দড়ি রে, মেলা থেকে বউ এনে দে। কলসি দড়ি দে রে দাদা, ডুবে মরি রে। কলসি দড়ি দে রে দাদা, ডুবে মরি রে। দাদা পায়ে দড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে দড়ি রে, মেলা থেকে বউ এনে দে। তুই তো দাদা বউকে নিয়ে সুখে করিস ঘর, আর আমি বউ চাইলে দাদা গালে মারিস চল। তুই তো দাদা বউকে নিয়ে সুখে করিস ঘর, আর আমি বউ চাইলে দাদা গালে মারিস চল। দাদা পায়ে দড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে দড়ি রে, মেলা থেকে বউ এনে দে। তুই তো দাদা বউকে নিয়ে করিস গড়াগড়ি, আর আমি বউ চাইলে দাদা ডাঙাও তাড়াতাড়ি। দাদা পায়ে দড়ি রে, মেলা থেকে বউ এনে দে। দাদা পায়ে দড়ি রে, মেলা থেকে বউ এনে দে। এটা কি তুই জলসাঘর পেয়েছিস, না এই টিউশন ক্লাসে সারেগামা পাইল অডিশন দিতে এসেছিস? এই তোদের মতো পাবলিককে শুধরানোর জন্য টিকটক বন্ধ হয়ে গেছে, এখনও তোরা শুধরাস নেই। যেখানে একটু সুযোগ পাস সেখানে গান শুরু করে দিস। যা তোর জায়গায় গিয়ে বস। আমি এবার নিজে নিজেই ফেসে গেলাম। নে আমার গুণধর ছাত্রছাত্রীরা, এবার পড়াশোনা শুরু করি তাহলে। না স্যার, আগে আমার টিউশনের টাইমটা চেঞ্জ করুন। হ্যাঁ স্যার, লেবু ঠিকই বলেছে, টাইমটা চেঞ্জ করুন আগে। এই সময় আমাদের আসা যাওয়ার খুব প্রবলেম হয়। ঠিক আছে, তাহলে তোরাই বল, টাইমটা ইভিনিংয়ে করব না মর্নিংয়ে করব? স্যার, সারা রাত পাবজি খেলার পর মর্নিংয়ে ঘুম থেকে উঠতে আমার খুবই অসুবিধা হয়। আর স্যার, মর্নিংয়ে যদি টিউশনে আসি তাহলে আমার স্কুলে কে যাবে? মামা যাবে না বাবা যাবে না খালা যাবে না খালু যাবে? ইম্পসিবল স্যার, মর্নিংয়ে তো কোনো পদ্মেই হবে নাই। মর্নিংয়ে তো স্যার পায়খানা পেশাবের ব্যাপার থাকে, তারপরে খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। মর্নিংয়ে তো কোনো মতেই হবে নাই। তাহলে তোরা এক কাজ করবি, স্কুলে থেকে ডাইরেক্ট টিউশনে চলে আসবি। স্যার, আপনি কি আমাদেরকে পাগল করতে চাইছেন? স্কুলে এত পড়াশোনার পরেও ডাইরেক্ট টিউশন? আপনি তো দেখছি আমাদেরকে পাগল করেই ছাড়বেন। স্যার, স্কুলে এত চাপের পরেও ডাইরেক্ট টিউশনে আসলে আমাদের তো মাথায় 2 দিনেই টাক পড়ে যাবে। না স্যার, এই তো একদম ইম্পসিবল। স্কুল থেকে ডাইরেক্ট বাড়িতে এসে আমরা পায়খানা পেশাব করি, তারপর একটু হালকা করে টিফিন করি। আপনি কি চাইছেন যে আমরা পায়খানা পেশাব করা এবং হালকা করে টিফিন খাওয়া দাওয়া বন্ধ করে দেই? তাহলে এক কাজ কর, তোরা স্কুল ছুটি হওয়ার পর 2 ঘন্টা পরে আসবি, ঠিক 4টার সময়। স্যার, এটাই ঠিক সময় হবে স্যার, বিকাল 4টের সময়ই আসবো স্যার। এটা আবার কি বলছিস হাবলু? 4টার সময় কি ঠিক হবে? তাহলে অঙ্কের টিউশনে আবার কে যাবে? তার বাপ যাবে না তার মামা যাবে? তুই তাহলে অঙ্কের টিউশন করবি না? এই হাবলু, তুই অঙ্ক পরীক্ষায় কত পেয়েছিলি আগে বল। 4টের সময় যদি আমরা এখানে আসি তাইলে অঙ্ক পরীক্ষাতে তোর জ্যাঠা যাবে? তুই এইটু আগে বল হাবলু আমাকে। আহা, তোরা শান্ত হ শান্ত হ।
তাহলে তোরা এক কাম কর, বিকালে ঠিক 5টার সময় আসবি। 5টার সময়? বিকেল 5টার সময় কোনো টাইম হলো স্যার? ওই সময় আমরা সবাই খেলতে যাই, আবার ওই সময় পড়ার একটা টাইম হলো? হ্যাঁ স্যার, গেটু ঠিকই বলেছে, 5টার সময় আমরা সবাই খেলতে যাই। যদি আমরা ওই সময় খেলাধুলা না করি তাহলে আমাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবো কি করে স্যার? হ্যাঁ স্যার, আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে। স্বাস্থ্যই সম্পদ, দেশ খেলেগা তবেই তো দেশ বাড়েগা। তাহলে তোরা এক কাজ কর, তোরা সন্ধ্যা 6টার সময় চলে আসবি। অসম্ভব স্যার। কেন অসম্ভব কেন? স্যার, আমরা খেলার শেষে সন্ধ্যার সময় গোটাই পাড়াটা ঘুরে বেড়াই, আর কার গাছে লাউ আছে, কার গাছে জাম আছে, কার গাছে আম আছে, কার গাছে কাঁঠাল আছে, কার গাছে লাউ আছে, কার গাছে কুমড়ো আছে, এগুলা সব দেখে রাখি আর ভোরবেলা ওগুলো সব কালেকশন করি। তার মানে তোরা লোকের গাছের জিনিসপত্র চুরি করিস, তাই তো? স্যার, চাইলে যদি না দেয় তাহলে কি করব বলুন স্যার? আমাদেরও তো কিছু ফল ফলাঞ্চি শাকসবজি খেতে ইচ্ছা করে। দেহের পুষ্টি বাড়ানোর জন্য ফল ফলছি এবং শাকসবজি তো খেতেই হবে, তাই না স্যার? এবার আমি বুঝতে পারছি, আমার গাছের পেঁপেগুলো তোরাই চুরি করেছিস। না স্যার, এই চেয়ার টেবিলের দিব্যি দিয়ে বলছি, আমরা আপনার গাছের পেঁপে চুরি করি নাই। হ্যাঁ স্যার, ঘেটু ঠিকই বলেছে, ওটা অন্য কোনো গ্যাংয়ে করেছে স্যার। ওটা আমাদের গ্যাংয়ের কাজ না, কারণ আমাদের গ্যাংয়ের কেউ পেঁপে খেতে ভালোবাসে না। বেশ, আমি তোদের আর কোনো কিছুর বকবক শুনতে চাই না। তোরা 6টার সময়ে চলে আসবি, ঠিক 6টার সময় তোরা টিউশনে চলে আসবি। স্যার, আমাদের স্কুলের টিচার আপনার সম্পর্কে কি বলে জানেন? আমার সম্পর্কে? আমার সম্পর্কে আবার কি বলে তোদের স্কুলের টিচার? স্যার, আমাদের টিচার বলে তোদের টিউশন মাস্টার ভালো পড়ায় না। তোরা বলবি টিউশন মাস্টার যাতে ভালো পড়ায়, তাহলে তোরা পরীক্ষায় ভালো ফল পাবি। আচ্ছা, তোদের স্কুলের টিচার তোদের এমন কথা বলে, তাই তো? কাল ওনাকে গিয়া বলবি যে উনি যদি ক্লাসে ভালো করে পড়াতেন তাহলে ওদের আর টিউশন করার দরকার ছিল না। আর স্যার আরও বলেছেন, তোদের টিউশন মাস্টার ইংরেজি একদম জানে না। ওনাকে গিয়ে বলবি উনি যদি ইংরেজি শিখতে চায় তাহলে আমার কাছে যেন ইংরেজি টিউশন নিতে আসে। হ্যাঁ স্যার, ঠিক এই কথাটাই বলেছে। কি? তোদের স্কুল টিচারের এত বড় কথা কওয়ার হিম্মত কি করে পায়, যে বলে আমি ইংলিশ জানি না? কাল তোদের টিচারকে গিয়ে বলবি যে 1982 সাল থেকে লাগাতার যেগুলা স্টুডেন্ট ইংলিশে ফার্স্ট হয়েছে সেগুলা সব আমারই ছাত্র। সবাই ইংলিশে 100-র মধ্যে 110, 120, 115, 120 করে নাম্বার পেয়েছে। আমার ছাত্ররা সব ইংল্যান্ড, আমেরিকা, জাপান, সৌদি আরবে চাকরি পেয়েছে। তোদের স্কুল টিচারকে গিয়ে বলবি কাল আমি নিজে ইংলিশে 100-র মধ্যে 150 পেয়েছিলাম। গোটা দেশের মধ্যে ইংলিশে টপ করেছিলাম আমি। আপনি ইংলিশে 100-র মধ্যে 150 পেয়েছিলেন? স্কুলের টিচার যদি এর প্রমাণ দেখতে চান? প্রমাণ আমি জেরক্স কপি দিয়ে দিব, তুই কাল স্কুলে গিয়ে দেখিয়ে আসবি। বেশ, তোদের স্কুলের স্যার যদি এত ভালো পড়ায় তোদের, তাহলে তোদের ইংলিশ বাদ দিয়ে অন্য সাবজেক্ট থেকে আমি কয়েকটা কোশ্চেন করি, দেখি তোরা কেমন অ্যান্সার দিস। আর যদি অ্যান্সার দিতে না পারিস তাহলে তো বুঝিসই। দেখলি তো, এই তোদের জন্য আমরা সবাই ফেসে গেলাম। নে এবার অ্যান্সার দে, না হলে পেদানি খা সবাই। ঘেটু, তুই দাঁড়া, তুই বল, কে প্রথম চাঁদে পা রেখেছিল? কে প্রথম চাঁদে পা রেখেছিল? স্যার, আমি তো কখনো চাঁদে পা রেখি নেই। আরে গুণধর, আমি জানি তুই কখনো চাঁদে পা রাখিসনি। স্যার, আপনি যদি জানেন যে আমি কখনো চাঁদে পা রাখি নাই, তাহলে জিজ্ঞেস করলেন কেন? বেশি রাগাস না আমাকে। ফেলু, তুই দাঁড়া, তুই বল, সর্বপ্রথম চাঁদে কে পা রেখেছিলেন? স্যার, চাঁদে প্রথম পা রেখেছিলেন। স্যার, আমি যেটুকু জানি চাঁদে কেউ নিজের ইচ্ছেতে যায়নি, চাঁদে জোর করে লোক পাঠানো হয়েছিল। আরে জোর করেই হোক আর নিজের ইচ্ছাতেই হোক, তুই বল, চাঁদে প্রথম কে পা রেখেছিলেন? স্যার, আমার যতদূর মনে হয় চাঁদে প্রথম পা রেখেছিলেন বারাক ওবামা। কি? বারাক ওবামা? একদম রং অ্যান্সার। হ্যাঁ স্যার, এইটাই হবে। বারাক ওবামা চাঁদে প্রথম পা রেখেছিলেন। কাল আমাদেরকে এইটাই পড়াইয়াছিলেন। কই না তো, চাঁদে প্রথম কে পা রেখেছিলেন
এটা তো তোদেরকে আমি কোনোদিনও পড়াই নাই তো। স্যার, যেটা আপনি কোনোদিনই পড়ান নাই সেখান থেকে আমাদেরকে প্রশ্ন ধরছেন কেন? আরে গুণধরের দল, আমি তোদের জেনারেল নলেজ চেক করছিলাম। স্যার, তাহলে আপনি বলে দিন চাঁদে প্রথম কে পা রেখেছিলেন, তাহলে আমাদের সারা জীবন মনে থাকবে। তারপর আপনি যেদিন খুশি ধরবেন। আরে গুণধরের দল, ভালো করে শুনে নে। চাঁদে প্রথম পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং। স্যার, এই কোশ্চেনটা পরীক্ষায় কত নম্বরে আসবে একবার বলে দিন। আরে এটা তোদের পরীক্ষায় আসবে না, আমি তোদের জেনারেল নলেজ পরীক্ষা করছিলাম। স্যার, এইটা যদি পরীক্ষায় আসবে না তাহলে আমাদের মনে রেখে কি লাভ? শুধু শুধু আমাদের ব্রেনটা জাম হবে। আর কথা না বাড়িয়ে চুপচাপ বসে থাক, না হলে কিন্তু একদম পেয়ে দিয়ে তোদের গুয়া লাল করে দিব। ওটাকে হাবলু নাকি? হাবলু, তুই দাঁড়া, তুই বল 1000-এ কতগুলো জিরো থাকে, মানে কতগুলো শূন্য থাকে? স্যার, 1000-এ 3টি জিরো থাকে। বাহ, ভেরি গুড। হাবলু তুই বস। কালু, তুই দাঁড়া, তুই বল 2000-এ কতগুলো জিরো থাকে? স্যার, 1000-এ যদি 3টা জিরো থাকে তাহলে 2000-এ ডবল হবে, মানে 2000-এ 6টা জিরো হবে। আমি তো এইটাই বুঝে পাই না যে তুই বছর বছর পাস করিস কিভাবে। স্যার, পরীক্ষা দিয়েই পাশ করি। সে তো আমি বুঝতেই পারছি তুই কিভাবে পরীক্ষা দিস। তুই বস এবার। দেখ, তোদের আমি স্কুলে পড়া ধরলাম, কিন্তু একজনও ঠিকঠাক প্রশ্নের উত্তর দিতে পারলি না। এবার দেখ, আমি আমার ইংলিশ টিউশনের পড়া থেকে পড়া ধরছি। দেখ তোরা কেমন বাঘ বাচ্চার মতো অ্যান্সার দিস। দেখ তোদের আমি ইংলিশে কেমন বাঘ বাচ্চা বানিয়েছি, এখনই তার প্রমাণ পেয়ে যাবি। ফেলু, তুই দাঁড়া তো। দাঁড়িয়েছি স্যার। টেল ইউ সামথিং অ্যাবাউট দ্য হাজব্যান্ড। স্যার, মানে? এই দেখো, কোশ্চেনটাই বুঝতে পারছে না তোদের, তাহলে ইংলিশে আমি কি বাঘ বাচ্চা বানালাম? স্যার, কোশ্চেনটা একবার বাংলাতে বলুন, তারপর দেখুন কোশ্চেনের অ্যান্সারটা আমি কিভাবে ইংলিশে একদম বাঘ বাচ্চার মতো বলে দেই। টেল ইউ সামথিং অ্যাবাউট দ্য হাজব্যান্ড, মানে হাজব্যান্ড সম্পর্কে, স্বামী সম্পর্কে কিছু বল। বুঝেছি স্যার, হাজব্যান্ড মানে স্বামীর রচনা বলতে হবে তো। স্যার, বলছি স্যার। দ্য হাজব্যান্ড ইজ এ সোশিয়াল অ্যানিম্যাল। দ্য হাজব্যান্ড ইজ এ টু হাত, টু চোখ, টু কান, টু লেগ, and one head, and 32 পাটি দাঁত। The husband is a something লম্বা খাটা। The husband is a মোটা। The husband is a কাবু। Something husband is a মোটা, something husband is a পাতলা, something husband is a ভার, something husband is a long, something husband is a ফর্সা, something husband is a কালো। Dear always, খুবই ভালো। maximum husband is a সারাদিন খাটাখাটি করে। maximum husband is a খেতে খামারে ধান গাড়ে। something husband is a কামাই না করিং। something husband is a সংসারের কেউ কথা না মানিং। something husband is a গিন্নির কথা মতেই চলিং। something husband is a বউয়ের কথায় ওঠা বসা করিং। something husband is a বউয়ের দেখে ডরাইং। something husband is a বউয়ের কথায় ওঠা বসা করিং। something husband is a বউয়ে যা গিন্নিয়ে যা রান্না করে তাতে নুন ঝাল কম হয়েছে এই কথা বলতে সাহস না পারিং। যা দে তাই খায়া উঠিং, মানে গিন্নি যা যা রান্না করে স্বামী চুপচাপ খেয়ে ওঠে। খাবারে নুন বেশি হলো, সবজিতে অল্প ঝাল বেশি হলো, এটা কবার সাহস নেই। হোয়েন দা হাজব্যান্ড মার্কেটে যাইং কাপড় সুপুর কিনিং। গিন্নি যা যা পছন্দ করিং, হাজব্যান্ড সেটাই কিনিং। হোয়েন দা হাজব্যান্ড জামা প্যান্টের দোকানে যাইং, গিন্নি যে যে জামা কাপড় পছন্দ করে দিং, হাজব্যান্ড সেই কাপড়গুলো কিনিং। দা হাজব্যান্ড যদি নীল রঙের কাপড় পছন্দ করিং আর গিন্নি যদি হলুদ রঙের পছন্দ করিং, তাহলে হাজব্যান্ড বাধ্য হয়ে
নীল রঙের জামাই কিনিং হোয়েন দা গিন্নি ইজ শাড়ি কিনিং দ্য হাজব্যান্ড ইজ এ গিন্নির পিছনে দাঁড়িয়ে থাকিং কোনো কথা বলতে সাহস না পাইং এবং চুপচাপ ভূতের মতো দাঁড়িয়ে থাকিং হোয়েন দ্য হাজব্যান্ড ইজ এ মোগলাই খেতে চাইং বাট হিজ গিন্নি ইগল খেতে চাইং তখন স্বামী মোগলাই খাওয়া বাদ দিয়ে গিন্নির ইগল খেতে চাইং হাজব্যান্ড হিজ অলওয়েজ 32 পাটি দাঁত বের করে থাকিং সো দ্য হাজব্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। বুঝেছি বাপ রে বাপ, তুই এবার থাম, না হলে কিন্তু আমি এবার পাগল হয়ে যাব। তোরা তো ইংরেজিতে বাঘ বাচ্চা না, তোরা এক একটা সিংহের বাচ্চা। এর পরের দিন বুঝতে পারবি পেদানি কাকে বলে। তোরা এখন বাড়ি যা, 1 মাসের জন্য তোদের টিউশন বন্ধ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে জানাবেন, যত পারেন শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গেই থাকবেন।